নদিয়ার আসাননগর বাজারে পরিবর্তন সংকল্প কর্মসূচিতে যোগ দেওয়ার আগে কৃষ্ণনগরে সাংবাদিক সম্মেলনে যোগ দেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি সাংবাদিকদের এদিন পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে বলেন, যাচ্ছে কেন মানে যাবে না, তাহলে তো কর্মবিরতির ব্যাপার আছে। কেন এখানে কর্মসংস্থান নেই কেন, সেই প্রশ্নটা আগে করুন। সেটা তো আলাদা বিষয়, কিন্তু সেই প্রশ্নটা আপনি করুন আগে। তারা তো বিজেপি কোথায় মার খাচ্ছে? তিন রাজ্যে যেমন যেসব স্টেটে ক্ষমতা, আজকে ঝাড়খণ্ডে কেন মার খেলো? ঝাড়খণ্ডে বিজেপি সরকার আছে। অন্য স্টেটে তো এর আগেও দেখেছি আমরা মার খাচ্ছি। কেউ মার খায়নি, হয়েছে তো। কেউ মার খায়নি। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের নেপথ্যে কেন্দ্রীয় এজেন্সি রয়েছে, এফআইআর করা হবে, গ্রেপ্তার করা হবে। কেন্দ্রীয় এজেন্সির উপরে এই ধরনের লাঞ্ছন ভারতবর্ষের সার্বভৌমত্বের উপর মুখ্যমন্ত্রী আঘাত করার চেষ্টা করছেন। যে মুখ্যমন্ত্রী ইডির ফাইল চুরি করে আনে, তার কথার কেউ দাম আছে নাকি? তার কথা কেউ বিশ্বাস করে? চোর মুখ্যমন্ত্রী একটা। এই যে আলাউদ্দিন শেখের যদি কোনো মৃত্যু হয় অত্যাচারের ফলে, তার দায় ভারতীয় জনতা পার্টির উপর মমতা বন্দ্যোপাধ্যায় কেন চাপাচ্ছেন? এই প্রশ্নের উত্তর দিতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি আতঙ্কে ভুগছেন ভাবুন, যেখানে এই আলাউদ্দিন শেখ, তার মৃত্যুটা পুরোটাই পরিযায়ী শ্রমিকের বিষয়। পরিযায়ী শ্রমিক, তিনি সেখানে গেছেন ফেরিওয়ালার কাজ করতে, তার উপর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে তার। সেখানে তিনি বলছেন এসআইআর এর জন্য হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আতঙ্কে ভুগছে। এটাই বলবো, যদি টাটাকে যদি ফিরে যেত না হতো, তাহলে ওই ছেলেটি টাটার ফ্যাক্টরিতে কাজ করত। আজকে তাদেরকে বাইরে যেতে হচ্ছে, অন্য জায়গায় যেতে হচ্ছে। তো টাটার ফ্যাক্টরি যদি থাকতো ওখানে যেতে হতো না। এরপরে তো আলুও চাষ করতে পারবেন না। যে আলু সিঙ্গুর থেকে উড়িষ্যা যেত, মুখ্যমন্ত্রী লাস্ট কয়েক বছর ধরে ব্যান লাগিয়ে উড়িষ্যার টোটাল আলুর মার্কেটটা এই মুহূর্তে উত্তরপ্রদেশের কৃষকদের হাতে। আপনারা খোঁজ নিন, উত্তরপ্রদেশের কৃষকদের তো চাষ করা আলু এখন বর্তমানে উড়িষ্যাতে যাচ্ছে। এতদিন বাংলার চাষিদের চাষ করা আলু যেত। সিঙ্গুরে প্রচুর আলু চাষ হয় এবং বছরে একবার আলুর চাষ করে যদি কারো পরিমাণ মতো জমি থাকে, তিনি ভালো মতো খেয়ে উঠতে থাকতে পারতেন। এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে সরাসরি আক্রমণ করেন। তার অভিযোগ, উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। মমতা বন্দ্যোপাধ্যায় এমন পরিবেশ কেন নির্মাণ করেছেন যে বাংলাদেশি আর বাংলাভাষী এক হয়ে যাচ্ছে? কেন হচ্ছে এটা? কেন একজন বাংলাভাষীকে দেখে কোনো মানুষের বাংলা দেশি বলে মনে হচ্ছে? এই প্রশ্নটা আপনারা তুলবেন না? কেন ভারতবর্ষের রেস্ট অফ দ্য কান্ট্রি, কেন তারা ভাবছে, হোয়াই দে আর থিঙ্কিং দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইজ বিকামিং এ থ্রেট ফর দ্য ইন্টারনাল সিকিউরিটি অফ দিস কান্ট্রি? কেন মনে হচ্ছে? আপনার মনে হতে পারে আপনার হারমোনিয়াম ভাঙলে কোনো অসুবিধা নেই, আপনি দাঁড়িয়ে রেখে ঘুরবেন, কিন্তু উত্তরপ্রদেশের একটা লোকের ভয় হয়তো যে না, আমার বাচ্চাটা গান করে, আমি আমার হারমোনিয়ামটা ভাঙতে দেবো না, আমার মন্দিরের উপর আঘাত আমি সহ্য করবো না। কেন? যে কোনো মানুষ তার সেফটি সিকিউরিটি নিয়ে ভাববে, 100 বার ভাববে। আমি শঙ্কিত যে আমার মেয়েটা আগামী দিনে মুখ খুলে ঘুরতে পারবে না, তাকে মুখটা ঢেকে ঘুরতে হবে কালো কাপড় দিয়ে। আমি চাই না আমার মেয়ে কালো কাপড় দিয়ে মুখ ঢেকে ঘুরুক, মুখ খুলে ঘুরবে আমার মেয়ে। আমি সেই নীতিতে বিশ্বাস করি। তো আমাদের ভয় হবে, অত্যন্ত স্বাভাবিক। অন্য রাজ্যের লোকেদের এই ভয়টা তো অত্যন্ত স্বাভাবিক। মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিএতে কেউ অ্যাপ্লাই করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আছে। তো তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে যে সমস্ত মতুয়া ভাইরা, এমনকি তৃণমূল করা মতুয়া ভাইরা, যারা সিএতে অ্যাপ্লাই করেননি, আজকে উপযুক্ত সময়ে অ্যাপ্লিকেশন না করার জন্য তাদের নাগরিকত্ব পেতে যদি দেরি হয়, নাগরিকত্ব ললিপপ তো নয় যে আপনি বললেন সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন, তার তো অনেক পদ্ধতি আছে, নাহলে কোর্টে চ্যালেঞ্জ হয়ে যাবে সেই পদ্ধতি। তো স্বাভাবিকভাবে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করে তখন সিএতে অ্যাপ্লাই করেননি, তাদেরকে তো আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি চলুন, আমি নিয়ে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করবেন কেন মিথ্যে কথা বলেছিলেন তখন আপনি। আবার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে এই যে ডকুমেন্ট কারা দেখছেন,
এই আরও ইআরও এরা ডকুমেন্ট দেখছেন। এই আরও কারা? ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ইআরও হচ্ছে এসডিও, যারা দুজনেই পশ্চিমবঙ্গ সরকারের অফিসার। শুধু তাই নয়, এসআইআর এর আগে, এসআইআর চালু হওয়ার আগে আপনারা যদি মনে করে দেখেন, গোটা রাজ্য জুড়ে বিডিও এসডিওদের ট্রান্সফার অর্ডার, বিরাট বড় ট্রান্সফার অর্ডার বেরিয়েছিল। এখানকার বিডিওকে তুলে নিয়ে ওখানে, ওখানকার বিডিওকে তুলে নিয়ে এখানে এসডিওকে ট্রান্সফার করা, সমস্ত কিছু হয়েছিল এবং প্রচুর ডিএম এর ট্রান্সফার হয়েছিল। আমার প্রশ্ন, এই ট্রান্সফারটা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছিল? যে এসআইআর এলে পরে বা এসআইআর শুরু হলে পরে এই দলদাস বিডিওরা বিভিন্ন জায়গায় এমন এক পরিস্থিতি তৈরি করবে যেন সেই পরিস্থিতির মধ্যে দিয়ে একটা বিশৃঙ্খলা যেন গোটা পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়। এবং এই বিশৃঙ্খলা তৈরি হলে মমতা বন্দ্যোপাধ্যায় তার দুধেল গায়ে বাহিনী, লেঠেল বাহিনীকে নামিয়ে দেবে এবং সেই লেঠেল বাহিনীরা হিন্দুদের উপর আক্রমণ করবে। আজকে বেলডাঙ্গাতে যা হচ্ছে, বেলডাঙ্গার সাধারণ মানুষের সাথে আমার ফোনে যোগাযোগ হয়েছে বেশ কয়েকজনের সাথে, তারা আশঙ্কা প্রকাশ করছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে হেল্পলেসনেস অন ক্যামেরা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মিডিয়ার সামনে এসে, আমার কি করার আছে, আমি কিভাবে এদেরকে কন্ট্রোল করব। লজ্জা লাগা উচিত আমাদের মুখ্যমন্ত্রী। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।